টি-20 ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানরা যখন বড় বড় শট খেলার দিক থেকে পিছিয়ে ছিল, তখনই সমাধান খুঁজতে বিসিবি নিয়ে আসে ভিন্ন এক কোচকে। পাওয়ার হিটিং এর জন্য বিশ্ব ক্রিকেটে যিনি নিজস্ব কৌশলে খ্যাত, সেই ইংলিশ কোচ জুলিয়ান উডকে নিয়ে আসা হয়। আগস্টে ঢাকায় এসে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে কাজ করা শুরু করে দেন তিনি। উদ্দেশ্য ছিল একটাই, ব্যাটসম্যানদের বড় শট খেলার দক্ষতা বাড়ানো। তবে এই পরীক্ষামূলক যাত্রা খুব বেশি দিনের জন্য নয়। নেদারল্যান্ড সিরিজ শেষ হলেই শেষ হচ্ছে তার দায়িত্ব। চুক্তি শেষ হবে 3 সেপ্টেম্বর। এরপর আর বাংলাদেশে থাকছেন না উড। সোমবার সিলেটে বিসিবির বোর্ড সভা শেষে পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, উডকে আনা হয়েছিল স্বল্প সময়ের জন্য, চুক্তির মেয়াদ সীমিত এবং সেটি শেষ হচ্ছে। ফাহিম বলেন, 3 সেপ্টেম্বর পর্যন্তই ওর সঙ্গে চুক্তি করা হয়েছে, কয়েকদিনের জন্য, এবং এর মধ্যে একটা সীমাবদ্ধ থাকবে। ভবিষ্যতে দরকার হলে আমরা আবার তাকে আনবো বা তার মতো কাউকে আনবো। ফাহিমের এই মন্তব্য থেকে স্পষ্ট হয়ে গেছে, স্থায়ী কোনো দায়িত্বে নয়, বরং স্বল্প মেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে আনা হয়েছিল উডকে। বাংলাদেশ দলে তার কাজের প্রভাব কেমন পড়েছে সেটা এখন স্পষ্ট করে বলা কঠিন। তবে ব্যাটসম্যানদের মানসিকতায় কিছুটা হলেও পরিবর্তন আনার চেষ্টা করেছেন তিনি। বিশেষ করে তরুণ ক্রিকেটারদের ভেতরে আত্মবিশ্বাস যোগানোর দিকেই বেশি জোর দিয়েছেন উড। কিন্তু ক্রিকেটীয় বাস্তবতায় দীর্ঘমেয়াদী প্রক্রিয়া ছাড়া পাওয়ার হিটিং দক্ষতা গড়ে ওঠে না। এ কারণেই সমালোচকরা প্রশ্ন তুলছেন, এত অল্প সময়ে একজন বিশেষজ্ঞকে আনা কতটা বাস্তবসম্মত। চুক্তি শেষ হয়ে যাওয়ায় এখন তার সামনে নতুন ঠিকানা বেছে নেওয়ার পালা। জানা গেছে, দক্ষিণ এশিয়ার মধ্যেই আরেকটি সুযোগের অপেক্ষায় আছেন তিনি। সেই তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কার নাম। সবকিছু ঠিক থাকলে আগামী দিনগুলোতে তাকে হয়তো দেখা যাবে লঙ্কা ক্রিকেটে কাজ করতে। বাংলাদেশ ক্রিকেটে তাই আপাতত উডের অধ্যায় শেষের পথে। অল্প কিছুদিনের মধ্যেই দলের সঙ্গে ছিলেন তিনি, কিন্তু থেকে গেল একটা প্রশ্ন, এমন স্বল্প মেয়াদে আসলে কি বাংলাদেশের ক্রিকেটাররা বড় শট খেলার সাহস পেয়েছে, নাকি এটি ছিল শুধুমাত্র একটি ক্ষণস্থায়ী প্রক্রিয়া?